আলাইকুম, দিস ইজ গুড টু মেড। আমার একটা নতুন ব্লগ। তো আজকে কোনো খাওয়া দাওয়া ব্লগ হবে না, আজকে হবে কুরবানি ব্লগ। তো আজকে আমি যাচ্ছি আমার ছাগল কিনতে মালিবাগ রেল গেটে। তো আমি এটা সবসময় করি, আমি আমার দাদা নানা সবার নামেই দিই। আজকে আমি দিচ্ছি নানির নামে। ইনশাল্লাহ আশা করি যে বাজেট অনুযায়ী আমরা একটা সুন্দর একটি ছাগল কিনতে পারবো, ছাগলকে মালা পরাবো, সাজাবো, প্লাস দেখি কি করা যায়। এখন আমরা বের হবো, আমাদের সাথে যাচ্ছে আমার ইন্না ভাইয়া, আমার ড্রাইভার আঙ্কেল, জুবাইর আঙ্কেল, আর আমার মামা আর আমি। তো দেখা হচ্ছে হাটে। তো আমরা এখন যাচ্ছি ছাগল কিনতে। তো আমাদের সাথে জুবাইর আঙ্কেল আছে, মামা আছে। তো আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? মালিবাগিয়া রেলগেট। তো এখন যাই, দেখি কি ছাগল পাওয়া যায়, দেখাচ্ছি ওখানে। গাইস, আমরা কেবল একটা ছাগল দেখছিলাম কিন্তু আমাদের পছন্দ হয় নাই। এখন দেখি কি করা যায়। আর তো গাইস, এখানে আমরা একটা পছন্দ করছি, যে এটা পছন্দ করছি। এখন দেখি কি হয়, যে এখানে আরো দামাদামি হইতেছে। তো দেখা যাক কি হয়। এখানে আমরা আরো কিনতে যাইতেছি, যে এটা পছন্দ হয়েছে আমাদের। তো ছাগল আমরা একটা এখানে পছন্দ করেছি। তো গতবার যে হিসেবে ছাগল কিনছে, এবার ছাগলের দাম অনেক বেশি, কিন্তু ছাগল অনেক আছে। গতবারের মতো ছাগল এখন নাই। গতবার মোটা মোটা ছাগল কিনছি, 18,500 টাকা কিনছি, 21 কেজি গোস্ত হয়েছে। এবার 21,000 টাকাতে কিনলে 18,000 কেজি হবে না। গাইস, এখানে আমরা আরো দুইটা গাছের দাম বলছিলাম, একটা 15 বলছিলাম আর একটাও 15 বলছিলাম। একটা বসে যে 18 নিচে দিবে না, আর একটা নিচে ছিল, কিন্তু আমরা পরে নিই নাই, কারণ আমরা একটু আঙ্কেল বসে একটু খারাপ হতে পারে, জন্য আমরা নিই নাই। তো এখন দেখি কি করা যায়। এখানে আরো অনেক খাসি আছে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিসের উপরে হাঁটতেছি, এই যে ভাইয়া এখানে রেল, কিছুক্ষণ আগে এখান থেকে ট্রেন গেছে। তো এমনি কষ্ট করে ছাগল কিনতে হবে, আর ছাগল এবার অনেক দাম না ভাইয়া। দেখি কি করা যায়। আগের বার আমরা একটু ভালো ছাগল কিনে ফেলছিলাম, এখন দেখি কি করা যায়। গাইস, আমরা খাসি কিনে ফেলছি, যে এটা আমাদের পছন্দ হয়ে গেছে ভাই। তো গাইস, আমি এখানে আমাদের বিল্ডিং এর সবার গরুর রিভিউ দিচ্ছিলাম। গাইস, প্রথমে আমাদের গরু হচ্ছে ফাইন্ডের গরু। এটা হচ্ছে ফাইন প্লাস রাজশাহী গরু। এটার দাম হচ্ছে 1,36,000 টাকা। এটা কমলাপুর হাট থেকে নেওয়া। তো জিনিসটা খুবই ভালো। আর এটা গরু আছে, আর কমলাপুর থেকে হেঁটে আসছে, কমলাপুর থেকে পুরো হেঁটে আসছে গরুটি। তো বুঝতে পারছি গরুটা মারাত্মক। আর গরুটা খালি মারতে দেয় আমাকে। তো পরে যাচ্ছি আরেকটা গরু নিয়ে এখানে আসছেন। তো এখানে আসছে আমাদের 2 তলার একটি অটিস্টিক ছেলের গরু। তো এরা দাম 1,42,000, কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম এটা হচ্ছে ফাইন ভ্যালের গরু থেকে একটু বড়, তারপর দাঁড়া দিয়ে এটা থেকে একটু ছোট। তারপর এটা অনেক অলস, এটা সহজে দাঁড়াই না। তারপর হচ্ছে আমাদের গাজীর রিয়া। তো এটা হচ্ছে কাইন্ড অফ একটু রাগী গরু। এটা হাত দিলে একটু রাগী হয়। যা ধরে দেখা, এটা খাওয়ার সময় রাগী হয়ে যায়। তোর ডেট সিজা ধরে দেখা। আরে কাছে গিয়ে দাঁড়া, এমনি দাঁড়া আমি ভিডিও করি। আরেকটা হচ্ছে এটা কিনেছে 1 লাখ টাকা দিয়ে তেজগাঁ হাট দিয়ে। তো নেক্সট গরু হচ্ছে এটা আমাদের ইন্না ভাই গরু, আমাদের গরু। তো এটা হচ্ছে 1,06,000। এটা এখানে সব থেকে শান্ত গরু, এবং এটা আমাদের 2 বছরে আমরা আগে অনেক ভিডিও করতাম গরু, কিন্তু তখন আমি ইউটিউব চ্যানেল ছিল না। এটা আমাদের অনেক শান্ত গরু ছিল একটা, ওইটার থেকেও শান্ত গরু। নেক্সট হচ্ছে এটা 3.5 লাখ টাকা। আমাদের এখানে সব থেকে বড় গরু, গত 4-5 বছরের মধ্যে এটা হচ্ছে সব থেকে বড়। এটা হচ্ছে আমাদের এখানে নতুন একজন ভাড়াটিয়া কিনেছে, এটা কিনেছে ফার্ম থেকে। তো এটি অনেক শান্ত, বাট এখন একটু মেজাজ গরম, কেবল একটু মাইটের খাইছে, ধরতে চেষ্টা করতেছে। তো এখন দেখা যাক। তো আমাদের যে এসিস্টেন্ট সম্ভব না, একটু বেশি ঋতু। তো এখন যাচ্ছি নেক্সট গরুর কাছে। তো গাইস, এখন আমাদের আরেকটা গরু, এটা আমাদের আরেকটা নেক্সট গরু। তো এটা হচ্ছে 1,05,000 টাকার গরু। এটা সেরকম হয়েছে, এটা একটু পাকিস্তানি পাকড়া গরু। আর এটা হচ্ছে তেজগাঁ থেকে আনা। তো খুবই সুন্দর গরু। এটা 1,05,000 হিসাবে। এটা হচ্ছে 2 তলার একজন ভাড়াটিয়া। তো পরের গরুতে আমরা যদি যাই, পরের গরুতে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটার সামনে আসলে যাওয়া যাবে না, কারণ 5 মিনিট আগে এটা এমন কাম করছে এটা, আর এটা এখন অনেক মিরাজ গরম আর কি। তো এটা হচ্ছে 1,30 এবং এটা হচ্ছে 1,40, দুটোই খুবই বড় গরু। এরা কিনেছে হচ্ছে আমাদের একটা আঙ্কেল আছে, একটু ঝামেলা টাইপসের, মানে যদি আপনারা আগের ভিডিও দেখতেন তাহলে আপনারা বুঝছেন একটু চোট টাইপসের আর কি। তো এটা হচ্ছে আমাদের ফারুক আঙ্কেলদের গরু। এটা 5 তলার, এবং এটি আমাদের এখানে নতুন এসেছে একটু নেশার আঙ্কেলের গরু। এটি হচ্ছে 1,50,000 টাকা। এটা আজকে এসেছে।
করতেছে। কি করতেছে? তারপর এসেছে হচ্ছে আমাদের দুইটা, এটা হচ্ছে ভাগের গরু, এটা এবং ওইটা হচ্ছে এটা, এবং ওইটা হচ্ছে ভাগের গরু, এটা জোড়া, এটা হচ্ছে এক সাইড, এবং ওটা হচ্ছে ওটা জানি কত। তো পরের গরুটা হচ্ছে এটা হচ্ছে এক সাইড, এবং এটা হচ্ছে এক সাইড, আর এটা হচ্ছে স্কিপ 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 স্কিপ, ওই দিক দেখো। The next day. তো গাইস যাচ্ছি আমরা এখন ঈদে ঘুরতে। আমাদের সাথে আছে ইন্না ভাইয়া, আমার ক্যামেরাম্যান ইয়াসাপু, আমি, আমার ভাই রাফি, আর হচ্ছে আমাদের ড্রাইভার আঙ্কেল জুবাই আঙ্কেল। 300 ফিটে যাচ্ছি আমরা। আমরা এমনি একটু ঘোরাঘুরি করবো, প্লাস ওখানে একটু পার্ক আছে, পার্কে যাব। আর দেখি যেহেতু কুরবানি ঈদের জন্য রেস্টুরেন্ট আমরা যাচ্ছি না, রোজারে চলে যাইতে। আমার সব থেকে হাসি যাবে কি কুরবানি দেখি আমরা সালামিও পাই না, এটাও একটা খারাপ। আমরা এখন গাড়ি দিয়ে গাইস, তো আমরা এখন ট্রোল দিতে হাসিল দিতে, সেটা এই জায়গার নাম কি? আমরা এখন 300 ফিটের থেকে যাচ্ছি, এখন আমরা ট্রোল দিচ্ছি। তো গাইস আমরা এখন 300 ফিটের দিকে এখনো যাচ্ছি। তো আমরা মনে হয় অর্ধেক রাস্তা কোথায় গেছি, এখন আমরা হচ্ছে এক্সপ্রেস ওয়ে টোল দিচ্ছি। আমরা অর্ধেক রাস্তা আই থিঙ্ক হয়ে গেছে, তো দেখি ওখানে যেয়ে কি করা যায়। তো গাইস আমরা এখন যাচ্ছিলাম এলিভেটর রোড দিয়ে যাচ্ছিলাম, জায়গাটা খুবই সুন্দরই ছিল, জার্নি করছিলাম, ভালোই লাগছিল। তো তখন আমার মাইক অফ থাকার কারণে এখন ভয়েস ওভার দিচ্ছে, তো এরপর থেকে আপনারা ভয়েস ওভারই শুনতে হবে। তো গাইস আমি এখানে নৌকায় উঠে গিয়েছিলাম, তো এখানে আমি অনেক মজা করতেছিলাম, অনেক ভয়ও পেতেছিলাম। তো নৌকার অনেকক্ষণই ছিল। তো ঢাকায় একটু অ্যাক্টিভিটি জায়গায় গেলে বেশি ভালো লাগে, তা আবার ঈদের মতন একটা স্পেশাল ডে, তো আমরা অনেক মজা করেছি, ফান করেছি, স্পেশালি সবাই একসাথে গেছিলাম, এই জন্য আরও মজা লাগছিল। রেস্টুরেন্টে আমরা যেই থাকি, তারপর এবার ভেবেছিলাম কুরবানিতে একটু স্পেশাল ভালো জায়গায় যাবো, এই জন্য আমরা 300 ফিটের সুন্দর একটি পার্কে গিয়েছি। আপনারাও যেতে পারেন, এখানে জায়গাটা খুবই সুন্দর। এটা হচ্ছে 300 ফিট নীলা মার্কেটের ঠিক পাশে, তো জায়গাটা বেশ ভালোই। এখানে খাবার দাবারও অনেক কিছুই আছে, প্লাস ভালোই বড়। আমরা এখানে অনেক ফান করেছি। তারপর নৌকার পর আমরা নেক্সট দোলনায় চড়েছিলাম, দোলনাটা অনেক ভালো ছিল। আমার প্রথমে ভয় লাগেনি, পরে আস্তে আস্তে আমার অনেক ভয় লেগেছিলো, আমার মাথা ঘুরতেছিল। তো এটা অনেকক্ষণ হয়েছিল, অনেক বাতাস লাগতেছিল, তো অনেক ভালো। আরও অনেক রাইড ছিল, কিন্তু আমরা একটু রাইডে উঠিনি, আমরা 2টা রাইডেই উঠেছি, কারণ আমাদের অনেক টায়ার্ড লাগছিল। তো আপনারাও এরকম ছোটোখাটো পার্কে আসতে পারেন, অনেক মজা লেগেছে। আমরা রাইডে চড়ে অনেক মজা করেছি, তো আমাদের খিদেও লেগে গিয়েছিল। আমরা দই ফুচকা ও ফুচকা অর্ডার করেছিলাম। আসলে আমি রিভিউ দিচ্ছিলাম, কিন্তু মাইকটা অফ ছিল, আমরা কেউ বুঝতেই পারিনি। তো এখন আমার ভয়েস ওভার দিয়ে লাগছে, এমনিতে খাবার অনেক ভালো ছিল। তো এই জায়গায় আমাদের ফুচকাটা এসে পড়েছে, তো আমি এখানে খাচ্ছিলাম। তো ফুচকাটা ভালোই মজা ছিল, আমি রিভিউ দিচ্ছিলাম, কিন্তু মাইকটি অফ ছিল। এমনিতে দই ফুচকাও অনেক ভালো ছিল, বাট আমাদের এখান থেকে আমাদের বাসার আশেপাশেই ফুচকাগুলো একটু বেশি মজা। তো এখানে ব্লগটা এন্ড করেছি। এটি আজকেই আমি ঈদের দিনে যা যা করেছি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং যদি পারেন তাহলে একটা কমেন্টও দিয়ে যাবেন। তো বাই বাই।